নমস্কার, এমভি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব বাঁধাকপির একটি রেসিপি। প্রথমেই আমি বাঁধাকপিগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে আমি এবার এই বাঁধাকপির মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটা কড়াইয়ের মধ্যে একটু কড়াই জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু সিদ্ধ করতে দেবো। তো এটা একটা ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের মতন হতে দেবো। গ্যাসের ওভেনটা হাই টু মিডিয়ামে করে রেখে দেবো। আর এদিকে আমি এবার মশলাটাকে তৈরি করে নেব। প্রথমে আমি 1 চামচ সর্ষে নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো 2 চামচ পোস্ত আর নেবো বেশ কয়েকটা চিনাবাদাম দিয়ে নিয়ে এটাকে একটু প্রথমে শুকনো ভিজিয়ে নেব। দেখো শুকনো গোলানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প একটু জল দিয়ে ভালো করে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো এদিকে দেখো আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি ওটাকে জল ঝরিয়ে একদম জলটাকে চিপে নিগড়ে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বেশ কয়েকটা মটরশুঁটি দিয়ে টমেটো আর দিয়েছি বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো 2টো চিড়ে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ, যেহেতু আমার সিদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো অল্প চিনি। এবার ভালো করে মাখিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো, 5 থেকে 7 মিনিটের মধ্যে। ও ওইখানেতে আমি অল্প একটু সর্ষের তেলও এবার মাখিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখো আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এবার দিয়ে দেবো 1 চামচের মতো কালো জিরে আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার আসার জন্য। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল ঝাল একটু হবে। এবার দিয়ে দিলাম মাখিয়ে রাখা বাঁধাকপিটা। তো যারা আমার নতুন চ্যানেলের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। প্রতিদিনের নতুন নতুন ভিডিও তাহলে দেখতে পাবে। তো দেখো উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু আমি আবারও ঢাকনা চাপা দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দেব। আমি এতে একটুও জল দেব না, এই মশলার ইয়েতেই যেটা সিদ্ধ হবে। আমার বাঁধাকপিটা সিদ্ধ করাই আছে। তো দেখো তেল ছেড়ে এসেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে আমি ঢাকনা খুলে 2 মিনিটের মতো আরেকটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে খুবই কম সময়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। তো দেখো আমি এবার পাত্রে আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এটি গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।